আসসালামু আলাইকুম। অজানা বিশ্ব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। 1963 সালের 23 ফেব্রুয়ারি বজ্রসুন্দর বসু ব্রহ্ম স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি। স্কুল কর্তৃপক্ষ আর্থিক সংকটের কারণে স্কুলটি চালু রাখতে সমস্যার সম্মুখীন হলে 1868 সালে মানিকগঞ্জের বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় চৌধুরীর কাছে এর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। তখন স্কুলটি আরমানিটোলা থেকে বর্তমান অবস্থানে এবং তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নাম অনুসারে এর নামকরণ করা হয় জগন্নাথ স্কুল। ভারতীয় আইন পরিষদ জগন্নাথ কলেজ আইন 1920 এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশের প্রথমবারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে আইন পাশ করান। 1968 সালে 1 আগস্ট সরকারি আদেশে প্রাদেশিকরণের নামে এই প্রতিষ্ঠানটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়। এটি 1975 সালে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করে এবং 2005 সালে 20 অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশের মাধ্যমে জগন্নাথ কলেজ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 60টি অনুষদ, 2টি ইনস্টিটিউট এবং 38টি বিভাগ রয়েছে। 2020 থেকে 21 শিক্ষাবর্ষে থেকে জিএসটি গুচ্ছ পরীক্ষার মাধ্যমে স্নাতক শিক্ষার্থীদের ভর্তি গ্রহণ করা হয়। 2022 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নারী ও আবাসিকদের জন্য তার প্রথম আবাসিক হল খুলেছিল। বিশ্ববিদ্যালয়টি ঢাকা শহরের দক্ষিণ অংশে বুড়িগঙ্গা নদীর কাছে এবং কেরানীগঞ্জে আনুমানিক 81 হেক্টর জমির উপর একটি নতুন ক্যাম্পাস নির্মিত হচ্ছে। 3টি ক্যাম্পাস এবং একটি মহিলা আবাসিক হল সহ মোট ক্যাম্পাস এলাকা 85 হেক্টর এরও বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নাম জগন্নাথ কলেজ। এই নামে বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। 1858 সালে দীননাথ সেন, প্রভাতী চন্দ্র রায়, অনাথবন্ধু মল্লিক এবং ব্রজসুন্দর কৈত্র ঢাকা ব্রহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা করেছিলেন। 1872 সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল রাখা হয়। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটির জমিদারি কিশোরী লাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। 1884 সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও 1908 সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জগন্নাথ কলেজের ডিগ্রির শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থাগারের বই পুস্তক, জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। পুরনো ঢাকার নারী শিক্ষা বাধা দূর করতে 1942 সালে সহশিক্ষা চালু করা হয়। 1948 সালে তা বন্ধ করে দেওয়া হয়। পরে 1949 সালে আবার এই কলেজে স্নাতক পাঠক্রম শুরু হয়। 1963 সালে অধ্যক্ষ সাইদুর রহমান পুনরায় এডুকেশন চালু করেন। 1968 সালে এটি সরকারিকরণ করা হয়, কিন্তু পরের বছরেরই আবার একটি বেসরকারি মর্যাদা লাভ করে। 1971 সালে 26 মার্চ জগন্নাথ কলেজে পাকিস্তানি সেনারা হামলা চালায়। ছাত্ররা অনেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গণহত্যা চালানো হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে জগন্নাথের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হন। ছাত্র সংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধদের সাথে একতা ঘোষণা করেন এবং মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন। জগন্নাথ কলেজে পাকিস্তানি সেনাদের ক্যাম্প তৈরি করা হয়। যুদ্ধ শেষে এখানে গণকবরের সন্ধান মেলে। উদ্ধার করা হয় কয়েক ট্রাক ভর্তি মানব কঙ্কাল। 1982 সাল থেকে শুরু হয় এলাকার প্রভাবশালীদের জগন্নাথ কলেজের হল দখলের পায়তারা। ছাত্রদের সাথে এলাকাবাসী সংঘর্ষ বাধে বারবার। প্রথমে বেদখল হয়ে যায় কুমারটুলি ছাত্রাবাস। এরপর একের পর এক বেদখল হয় 84 GL পার্থ লেন কুমারটুলিতে।
1992 সালে 14টি ছাত্রাবাসের মাত্র 3টি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে, বাকিগুলো পুলিশ ও এলাকাবাসীর দখল করে নেয়। 3টি ছাত্রাবাসের 2টি বর্তমানে ভেঙে মসজিদ ও কলা অনুসন্ধান করা হয়েছে। 2005 সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 সালের পাশের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে মোট 60টি অনুষদের অধীনে 38টি বিভাগে ও 2টি ইনস্টিটিউটের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের আয়তন বর্তমানে মোট 207 একর। 7.5 একরের বর্তমান শতবর্ষ পুরাতন ক্যাম্পাস ও ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলায় এটি নির্মাণাধীন নতুন ক্যাম্পাস, যার আয়তন গেজেটভুক্ত 200 একর। 20 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। 1985 সালে ছাত্রদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হল বেদখল করা হয়। 2009 সালে 27 জানুয়ারি হলের দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। 29 দিন ব্যাপী চলে আন্দোলন। পুলিশি নির্যাতনের প্রতিবাদে রক্ত নে হল দে স্লোগানে মুখরিত হয় রাজপথ। 11 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় 1 মাসের মধ্যে 12টি হল ও বেদখল হওয়া অন্যান্য সম্পত্তি উদ্ধারের সুপারিশ করতে 6 সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। 2009 সালে মার্চ মাসে 5টি হল বিশ্ববিদ্যালয়কে লিজ দেওয়ার সুপারিশ করে কমিটি। 5 মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভূমি মন্ত্রণালয়ে 5টি হলের দীর্ঘমেয়াদী লিজের আবেদন করে। 19 জুলাই ভূমি মন্ত্রণালয় এ ব্যাপারে অর্পিত সম্পত্তি সংক্রান্ত পরিচালিত আইন ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। 2010 সালের 21 জানুয়ারি জেলা প্রশাসক আইনগত সুবিধার্থে বিশ্ববিদ্যালয়কে হলগুলো লিজের পরিবর্তে অধিগ্রহণের ব্যবস্থা নিতে বললেও একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা ও আইনি জটিলতা হলগুলো উদ্ধার কার্যক্রম থমকে থাকে। 2011 সালের 3 অক্টোবর ডক্টর হাবিবুর রহমান হল উদ্ধার হলেও তা আবাসন উপযোগী হয়নি। এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।